দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপারের কথা। স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ ডিম পাড়লেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার। দেশে একসময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ এই রাসেল ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও এই সাপের রাজত্ব এখন দেশের অন্তত প্রায় প্রতিটি জেলায় পৌঁছে গেছে। চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবথেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকায়, যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত ৪০ জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। যদিও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনাম না থাকার অভিযোগ রয়েছে। দেশে বছরে ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কাটে, যাদের মধ্যে ৭,০০০-এরও বেশি মানুষ মৃত্যু হয়। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি, সার, বীজ সহ দেশের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এলেও এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন কৃষকরা। তাদের পোশাক পরিচ্ছদ রয়ে গেছে আগের মতোই, যা কর্মক্ষেত্রে সর্পদংশনের অন্যতম কারণ। অথচ খালি পায়ের পরিবর্তে একজোড়া গামবুট আর লুঙ্গির পরিবর্তে শক্ত মোটা প্যান্ট পরিধান করলে থাকা যায় অনেকটাই ঝুঁকিমুক্ত।